মাত্র একটা রুটি থাকলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম ক্রিসপি মজাদার নাস্তা। মিনি রোল সমোসা বলা হয় এটাকে। এটা কিন্তু চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে এসেছি বিকালের নাস্তার জন্য। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। তো কীভাবে বানাবো সেটাই আজকে দেখাবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মিনি রোল সমোসাটা বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে চিনি, লবণ আর তেল। এগুলো সব আমি চোখের আন্দাজে দিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। এরপর এগুলোকে ভালো করে মেখে নিব। দেন দিয়ে দিব এর মধ্যে হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নিব। একদম সুন্দর করে একটা ডো তৈরি করা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব। এরপর আমি এটার জন্য ভর্তাটা বানিয়ে নিব। তো আমরা সবাই বানাতে পারি। সেম এখানে আলু ভর্তার মতো একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ছোট সাইজের, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একদম মেখে ভর্তা বানিয়ে নিচ্ছি। একদম যখন পারফেক্ট একটা ভর্তা তৈরি হয়ে যাবে, এরপর আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটা থেকে একটা রুটি বানিয়ে নিব একদম বড় সাইজের। ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো একটা রুটি বানিয়ে নেওয়ার পরে একদম পাতলা করে কিন্তু রুটিটা বানাতে হবে। তারপর এর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা সসের বাটি, ছোটো সসের বাটি দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। তো বাটি দিয়ে আমি 4-5টাতে ভর্তাটা দিয়ে দিচ্ছি। একদম আস্তে আস্তে করে সব জায়গাতে কিন্তু ভর্তাটা লাগিয়ে দিতে হবে। একদম অল্প অল্প করে ভর্তাটা লাগাচ্ছি যেন পারফেক্টভাবে সব জায়গায় লাগে। ভর্তাটা দেওয়া শেষে আমি বাটিটা উঠিয়ে নিব আর একটা পিজ্জা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। কোনাকুনিভাবে কিন্তু কাটতে হবে, না হলে কিন্তু রোলটা সুন্দর হবে না। কোনাকুনিভাবে আমি এটাকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। কোনাকুনিভাবে কাটতে চাই, ছোটো ছোটো করে কিন্তু কেটেছি, তাহলে কিন্তু রোলটা খুবই পারফেক্ট হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো একটা করে বানিয়ে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর আর একদম সহজভাবে বানানো যাচ্ছে, কোনো ঝামেলা নেই। এভাবে করে আমি সবগুলা রোল সমোসা বানিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু তেলের মধ্যে দিলে আর একটু ফুলে যাবে। আমি কিন্তু একদম ছোটো করে বানিয়েছিলাম। তো এটা এখন ভাজি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটা একটা করে রোল দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি আছে রাখবো। যখন একটু লালচে কালার আসবে তখন আমি একটু উল্টে পাল্টে দিব, আর যখন একদম পারফেক্ট একটা কালার চলে আসবে, দেখে মনে হবে যে অনেক ক্রিস্পি হয়েছে, তখন আমি ছাঁকনি দিয়ে নামিয়ে ফেলবো। একদম তেলটাকে ছেঁকে নিচ্ছি। এই যে এর রোলগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এটা কিন্তু একদম সহজ রেসিপি। কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার কাছে ভালো লেগেছে তারাও কমেন্ট করে জানাবেন।